যার উত্থান আছে তার পতন অনিবার্য, হোক সেটা সাম্রাজ্য কিংবা ক্ষমতা। তবে কি পতনের পথে বর্তমান বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্র? হয়তো এমন কিছুরই আঁচ করতে পারছেন খোদ দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ধনকুবের ইলন মাস্ক। তাদের নানা হুঁশিয়ারি ও পদক্ষেপেও তা ঠেকানো যাচ্ছে না, বরং সেসব উদ্যোগ উল্টো বুমেরাং হচ্ছে। ফলে হুমকির মুখে পড়েছে মার্কিন সাম্রাজ্যবাদ। ২ এপ্রিল চীন, কানাডা, মেক্সিকো সহ শতাধিক দেশের উপর শুল্ক আরোপ করেন ট্রাম্প। পরে পিছু হটতে বাধ্য হন তিনি। চিরপ্রতিদ্বন্দ্বী চীন ছাড়া বাকি সবার উপর তা স্থগিত করেন, কিন্তু সেই শুল্ক আরোপ ও স্থগিতের ফল হয়েছে উল্টো। মার্কিন অর্থনীতি, সমরনীতি ও রাজনীতিতে লেগেছে বিশাল ধাক্কা। প্রেসিডেন্টের শপথ গ্রহণের আগ মুহূর্তে মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন সমর্থকদের মিছিলে যুক্তরাষ্ট্রের পতন ঠেকানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। ইউক্রেন যুদ্ধ বন্ধ, মধ্যপ্রাচ্য ও অন্যান্য সংকট নিরসনের প্রতিশ্রুতিও দেন তিনি। বিশ্লেষকরা মনে করছেন, মার্কিন আধিপত্য হ্রাসের আঁচ পেয়েই এমন বক্তব্য দিয়েছিলেন প্রেসিডেন্ট। অথচ দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আরোহণের পর কোনো সংকটই সমাধান করতে পারেননি প্রেসিডেন্ট। প্রায় একই করুণ সুর ফুটে উঠেছে ইলন মাস্কের কণ্ঠে। ফেব্রুয়ারিতে ইউএসএ সামরিক বাহিনীকে অদক্ষ ও অযোগ্য বলে কটাক্ষ করেন তিনি। নিজ দেশের সেনাবাহিনীর সমালোচনা করে বলেন, পরবর্তী যুদ্ধে খুব বাজেভাবে হেরে যাবে যুক্তরাষ্ট্র। সেই রেশ না কাটতেই বাণিজ্য যুদ্ধে হেরে যাওয়ার উপক্রম হয়েছে মার্কিন প্রশাসনের। দীর্ঘ ১০০ বছর ডলারকে হাতিয়ার বানিয়ে বিশ্ব শাসন করেছে তারা। ট্রাম্পের শুল্ক নীতিতে ব্যাপক অধঃপতন ঘটেছে মুদ্রাটির, যার সূচকের মান নেমেছে ৯৯.৩২-এ। অথচ জানুয়ারিতেই তা ছিল ১১০। সেই হিসাবে ডলার ইন্ডেক্স নিম্নমুখী হয়েছে ৯.৩১%। এ পরিস্থিতিতে বিকল্প মুদ্রা আনার চেষ্টা করছে ব্রিক্সভুক্ত দেশগুলো। ব্রাজিল, রাশিয়া, চীন, ভারত, ইরানের পরিকল্পনা বাস্তবায়িত হলে ডলারের অবনমন অবশ্যম্ভাবী। যুক্তরাষ্ট্রে আর্থিক লেনদেনের অন্যতম মাধ্যম বন্ড ও শেয়ার মার্কেট। ট্রাম্পের শুল্ক নীতির পর অস্থিরতা বিরাজ করছে এই দুই খাতেই। বন্ডের চাহিদা কমে গেছে, অথচ বেড়েছে সুদ হার। মূলত এ কারণেই শুল্ক স্থগিত করেছেন ট্রাম্প। তবু দেশ থেকে বিদেশি বিনিয়োগ সরিয়ে নিচ্ছেন মার্কিন ধনীরা। এরই মধ্যে বড় ধাক্কা খেয়েছে পুঁজিবাজার। নিম্নমুখী হয়েছে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ, নাসডাক, S&P, ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল সূচক। অরাজকতা চলছে দেশটির ব্যাংক খাতেও। ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে সিলিকন ভ্যালি, সিগনেচার, ফার্স্ট রিপাবলিকের মতো বৃহৎ ব্যাংক। মার্কিন মুলুকে চড়া রয়েছে মূল্যস্ফীতি, লোকসানে পড়েছে প্রযুক্তি খাত। তাদের সঙ্গে বাণিজ্য থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে অনেক দেশ। বিকল্প বাজার খুঁজছে তারা। সব মিলিয়ে মন্দার আশঙ্কা করা হচ্ছে বিশ্বের বৃহৎ অর্থনীতিতে। বিশ্ব রাজনীতিতে কোণঠাসা হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। শুল্ক আরোপের পর ট্রাম্প প্রশাসনের উপর নারাজ মিত্র দেশগুলো। সেই তালিকায় রয়েছে কানাডা, মেক্সিকো, ইইউভুক্ত প্রায় সব দেশ। চক্ষুশূলে পরিণত হয়েছে অভিবাসী ও প্রবাসী শিক্ষার্থীদেরও। ট্রাম্পের পতন চেয়ে বিক্ষোভ শুরু করেছেন তারা। ট্রাম্পের শুল্ক নীতির কারণে সামগ্রিকভাবে মানুষের আস্থা কমে যাচ্ছে যুক্তরাষ্ট্রের উপর। সব মিলিয়ে বিপাকে যুক্তরাষ্ট্র। সবকিছু আমলে নিয়ে বিশ্বের অন্যতম বৃহত্তম ব্যাংক জেপি মর্গান থেকে শুরু করে আন্তর্জাতিক মুদ্রা তহবিল, IMF সবাই যুক্তরাষ্ট্রে মন্দার আশঙ্কা দেখছেন। আন্তর্জাতিক লেনদেনে সুইফট পুরনো হয়ে যাচ্ছে। নতুন প্রযুক্তির মাধ্যমে এ ব্যবস্থা অকার্যকর হতে পারে। মার্কিন টেকসই উন্নয়ন বিশেষজ্ঞদের মতে, ট্রাম্পের শুল্ক নীতির মধ্য দিয়ে শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের আধিপত্যের অবসান ঘটার প্রক্রিয়া। বার্কলে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ ব্যারি আইচেনগ্রিন বলেন, চোখের পলকে ডলারের দাপট পড়ে যেতে পারে। এমনটি হলে গৌরব হারাবে মার্কিন সাম্রাজ্য। হাসান শাব্বির, ভোরের কাগজ।